মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে তাসলিমা বেগম নামে এক গৃহবধূকে মারধর করে সম্পত্তি দখল করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় ১৯ অক্টোবর রাতে তাসলিমা বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় পনির ব্যাপারী, আক্তার হোসেন বাবুল ও সুহেল ব্যাপারীকে আসামি করে একটি অভিযোগ করেন। জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলায় আলো ব্যাপারীর সাথে একই বাড়ির আসামিদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় অকথ্য ভাষায় গালিগালাজ করে পনির ব্যাপারী। এ সময় আলো ব্যাপারীর স্ত্রী তাসলিমা বেগম প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে তাকে আঘাত করে। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি সাইফুর রহমান জানান, থানায় একটি অভিযোগ হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যা ৬টায় সুহেলা আইসা কয়, আমার সে বড় ছেলেরে কয়, তোর বাইরে ফোন দিছি, তোর বাইরে পাইকা গেছে আমার দাদার থেকে তালের থেকে বেশি। হ্যাঁ, সেই দিয়ে গেছে নি, এ হয়ে গেছে নি। ৩ ভাই আসে ওই বাইতন, বোনের বাইতন। পরে আমি কই কি, আমার কয় তোর মায় খারাপ, শরীর বকতাছে, আমি কই তোর সপ্তাহে তেল দি। এরই কর মাঝে আমার ঘরে গিয়ে এই যে ঘুষানি, এরপর আমার ছেলে ধরে রাখতে পারে না। এরপর আবার আমার সেইটা লইছে পনির বাবলু। সে সুহেলের কয় কি, আমার ছেলে কয় আমার মারে মারলেন কে, এমন করে সবসময় আপনারা মারেন, ছোটকাল থেকে আমরা দেখতেছি। কয় পাইকে গেছ, ও ভাই আয় রে, সুহেলের ডাক দিছে, সুহেলে ডাক দিছে। দেওয়ার পরে পনিরে আর বাবলু আসছে, বাবলু আসছে একটা সেল লইয়া, পনির আসছে কুড়াল লইয়া। আইসা কয় আমার পোলারে কয়, খানকির পোলারে ধর, খানকির পোলারে মার। পরে না, আমরা যদি না ধরতাম তাহলে আমার পোলা তো মেরেই হেলাইতো। তাহলে আমি আমার পোলা দুই ছেলের নিরাপদ চাই। সুহেলে আমার কাঠের দাসা দিয়া পিটাইয়া ঝাড়ু দিয়া জখম করছে, ঘুষাইছে আমার শরীরের মিন্দে। এরপর আমি হাসপাতাল ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে হেসে আমি আইছি থানায় অভিযোগ করছি। নির্যাতন চালায়, আমার জায়গার সম্পদ যা আছে ওরা আমার বুঝাই যায় না, ওরা জোরপূর্বক খাইতে চায়। ওরা কি এমন উদ্যোগ নিয়েছে যে আমার বাড়ি থেকে উচ্ছেদ করবে, আমার পোলারে মারতে যায়, আমার সামনে আমার বউরে মারতে যায়। আমি আপনাদের কাছে এটা সুষ্ঠু বিচার চাই। হচ্ছে ওদের আতঙ্কে আমি খুব ভয়ে আছি, যে কোনো মুহূর্তে আমার ফ্যামিলির একটা ক্ষতি করব। এটা আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই।